তো নমস্কার, ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল জব ক্যারিয়ার বাংলা। তো আজকে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, চাকরি রিলেটেড খবর নিয়ে আলোচনা করব বলে। তো আজকে এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব রাজ্যে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো যারা জানেন না এই এমপ্লয়মেন্ট ব্যাংক কী, তাদেরকে বলে দিই, পশ্চিমবঙ্গ সরকারের একটি, যেখানে আপনারা বিভিন্ন ধরনের কাজের বিজ্ঞপ্তি পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের জবের বিজ্ঞপ্তি পাবেন। তো সেই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে গ্রুপ সি ও পিওন পদের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো সেই বিজ্ঞপ্তিতে বলা আছে আপনারা 8 পাস হলে আবেদনটি করতে পারবেন, এবং এখানে কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন বা কীভাবে আবেদন করবেন, সমস্ত আবেদন প্রসেসটা, কত তারিখ পর্যন্ত আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন, সমস্ত কিছুই জানাবো যদি এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সঙ্গে আমরা রাত দিন 7 দিন চাকরির খবর নিয়ে থাকবো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আপনাদের কাছে যে বিজ্ঞপ্তি ডাউনলোড করা আছে আপনাদের সামনে আমি ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা হচ্ছে এইচআরডি ডিপার্টমেন্ট অর্থাৎ হেড ডিপার্টমেন্ট থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। সেটা হচ্ছে সার্কেল অফিস কলকাতা নর্থ, অর্থাৎ এখানে নেক্সট রিক্রুটমেন্ট অফ পিওন দ্য সাবঅর্ডিনেট গ্রেড বা ক্যাটাগরিতে আপনাদের নিয়োগ করবে পিওন পদের জন্য। তো এখানে নেক্সট কি বলেছে দেখুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ লিডিং পাবলিক সেক্টর ব্যাংক ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ আপনাদের কিন্তু একজন ভারতীয় নাগরিক হতে হবে আবেদনটি করার জন্য, এবং যে জেলা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই জেলার কিন্তু একজন অবশ্যই রেসিডেন্ট হতে হবে, তবে আপনারা আবেদনটি করতে পারবেন। তো নেক্সট আপনাদের বলে দিচ্ছি দেখুন কোন কোন জেলা থেকে আপনারা নিয়োগটি করছে বা নিয়োগ আবেদনটি করতে পারবেন। সেটা হচ্ছে ফার্স্ট আসছি কলকাতা। কলকাতাতে আপনাদের কিন্তু 8টা আছে টোটাল ভ্যাকান্সি, জেনারেলদের জন্য 3টে, ওবিসিদের জন্য 3টে এবং এসসি ক্যাটাগরিদের জন্য আছে 2টো। যেখানে আপনার টোটাল 19টা আছে নর্থ 24 পরগনা, অর্থাৎ উত্তর 24 পরগনায়, যেখানে আছে 9টা জেনারেলদের জন্য, 6টা ওবিসিদের জন্য, এসসিদের জন্য 3টে এবং এসটি ক্যাটাগরির জন্য 1টা। তো টোটাল 27টা কিন্তু ভ্যাকান্সি আছে, 12টা জেনারেলদের জন্য, 9টা ওবিসি এবং 5টা এসসি এবং 1টা আছে এসটিদের জন্য। তো এই আপনাদের বলে দিই, যারা যারা এই কলকাতা এবং নর্থ 24 পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনা এবং কলকাতার মধ্যে যারা বসবাস করেন তারাই কেবলমাত্র এখানে আবেদনটি করতে পারবেন। অর্থাৎ আমাদের এই বিজ্ঞপ্তিটি কিন্তু আমাদের সারা রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন না। এই দুটো জেলা থেকে যারা যারা বসবাস করেন তারাই আবেদন করতে পারবেন। তো আবারও বলছি, আপনারা যদি আপনার জেলায় চাকরির খবর পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে আপনার জেলার নামটা দিয়ে দিন, তাহলে জেলা থেকে যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তখনই কিন্তু আপনাদের সামনে পেয়ে যাবেন আপনারা। তো নেক্সট আসছি দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেক্সট কী বলেছে, আপনাদের মিনিমাম 18 থেকে 24 বছর পর্যন্ত বয়স হতে হবে, তবেই কিন্তু এই পদটির জন্য আপনারা আবেদনটি করতে পারবেন। যেটা 1/1/2021 তারিখে দাঁড়িয়ে যদি আপনাদের 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হয় তাহলে আপনারা আবেদন করুন, এবং সরকারি যে ছাড়টা থাকে এসসি এসটি ওবিসিদের জন্য বয়সের, সেই ছাড়টা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। নেক্সট আসছি বি ক্যাটাগরিতে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের কী লাগবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে আপনাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। প্রথমে বলেছিলাম 8 পাস, সরি তার জন্য প্রথমে বলে দিই, আপনাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সঙ্গে আপনাদের কিন্তু রিডিং বা ইংলিশ বলতে এবং লিখতে বা পড়তে জানতে হবে, তবে আপনারা কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং আপনাদের কিন্তু ইংরাজি লিখতে এবং পড়তে জানতে হবে, তবেই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। আর একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আপনাদের গ্র্যাজুয়েট যারা আছেন, যারা গ্র্যাজুয়েট পাস করেছেন তারা কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন না। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, করে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার পড়াশোনা করছেন বা করেননি তারাই কিন্তু আবেদনটি করতে পারবেন। এখানে যারা গ্র্যাজুয়েশন একবার হলে এখানে কিন্তু আবেদন বা অ্যাপ্লিকেবল নয়। তো দিস ইজ বোথ মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান, অর্থাৎ উচ্চ মাধ্যমিকটাই আপনাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম। তো অবশ্যই এখানে বলেছে দেখুন, তারপরে নেক্সট বলেছে ডোমিসিয়াল অফ দ্য ডিস্ট্রিক্ট। তো অবশ্যই আপনাদের কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই ডোমিসিয়াল ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে ডিস্ট্রিক্টগুলোর নাম আপনাদের বললাম কলকাতা এবং উত্তর 24 পরগনা, সেখানে কিন্তু রেসিডেন্ট হতে হবে। তো নেক্সট আসছি 3 নম্বর, সেটা আপনাদের হচ্ছে একটা সিভি বা ফর্ম তৈরি করে নিতে হবে, যে ফর্মটাকে আপনাদের অফলাইনের মাধ্যমে জমা দিতে হবে। তো আপনারা একটা A4 সাইজ পেজ নেবেন, সেই A4 সাইজ পেজ আপনারা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে করে নিতে পারেন বা হাতেও করে নিতে পারেন, হাতে লিখে। তো নেক্সট ফার্স্ট আসবেন, নেম লিখবেন, তারপরে ফাদার্স নেম, তারপর ডেট অফ বার্থ, 4 নম্বর আসি বয়স,
5 নম্বর এডুকেশনাল কোয়ালিফিকেশান, ফার্স্ট মাধ্যমিক দেবেন, সেকেন্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক দেবেন। তারপরে ডিটেলস অফ প্রেজেন্ট এডুকেশনাল কোর্স, অর্থাৎ যদি আপনারা কোনো পড়াশোনা করেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তার ডিটেলসটা দেবেন, যদি না করেন দেওয়ার দরকার নেই। এবং 7 নম্বর কাস্ট, তারপরে ক্যাটাগরি, রিলিজিয়ান। 8 নম্বর আছে অ্যাড্রেস কমিউনিকেশান। 9 নম্বর আছে পার্মানেন্ট অ্যাড্রেস। তারপরে 10 নম্বর আছে প্লেস অফ ডোমিসিয়াল, কোন জেলাতে বাস করেন বা কোথায় বাস করেন, ভিলেজ, ডিস্ট্রিক্ট, ল্যাঙ্গুয়েজ, কী ভাষা জানেন, রিডিং বা রাইটিং সমস্ত কিছুই দেবেন। 12 নম্বর মোবাইল বা ল্যান্ডলাইন নাম্বারটা দেবেন। এবং তারপরে আসছি ইমেল আইডি। তারপরে 14 নম্বরে দেবেন যে প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, এবং 15 নম্বর যদি থাকে এনি রিলেভেন্ট ইনফরমেশন, সেটা আপনারা এখানে দেবেন। তো 4 নম্বর আসি ডকুমেন্ট টু বি এনক্লোজ সেলফ অ্যাটেস্টেড কপিজ অ্যাজ আন্ডার, অর্থাৎ আপনারা যে ডকুমেন্টসগুলো এর সঙ্গে সাবমিট করবেন সেই ডকুমেন্টসগুলো কী কী দিতে হবে আপনাদের ফার্স্ট বলে দিই। দেখুন এখানে ফার্স্ট আপনাদের যে ডকুমেন্টসটা দিতে হবে সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেজিস্টার কার্ড যদি থাকে এমপ্লয়মেন্টের, এবং পাসপোর্ট সাইজ ফটো, এবং তারপরে নেক্সট দিতে হবে কলেজ লিভিং সার্টিফিকেট বা লাস্ট অ্যাটেন্ডেন্ট কলেজ বা কমপ্লিট মার্কস লিস্ট, এই সমস্ত যদি থাকে, কলেজে পড়াশোনা করেন, এডুকেশনাল কোয়ালিফিকেশান ইনক্লুডিং মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে মার্কস লিস্ট, মার্কসের যে এটা দিতে হবে, কাস্ট সার্টিফিকেট থাকলে দেবেন, যদি আধার অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড বা যে কোনো এটা দেবেন আপনারা, তারপরে প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, তারপরে আপনাদের যে পার্মানেন্ট ডোমিসিয়াল ওই জেলাতেই বসবাস করেন তাহলে ওই অবশ্যই ওই জেলাতে যে আধার কার্ডটা আপনারা এখানে অবশ্যই দিতে হবে। তো আপনারা লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান 5/3/2021, অর্থাৎ 5ই মার্চ আপনারা আবেদনটি করতে পারবেন, 5ই মার্চ পর্যন্ত। তো আবেদনটি করতে গেলে অবশ্যই আপনাদের বলে দিই ডকুমেন্টসটা যেটা আপনাদের লাগবে সেটা হচ্ছে এই যে আপনাদের সমস্ত সেলফ অ্যাটেস্টেড করবেন, এজ, কোয়ালিফিকেশান, কাস্ট এবং এক্সপিরিয়েন্স, ডোমিসাইল, এই সমস্ত অবশ্যই তো লাগছেই। তো স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো আগে সমস্ত কিছু ওই ফর্মটিকে আপনারা তৈরি করবেন, তারপরে ওই সমস্ত ডকুমেন্টস দেবেন, দেওয়ার পরে আপনারা কিন্তু পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেসে, সেটা হচ্ছে ডক্টর সার্কেল হেড HRD ডিপার্টমেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সার্কেল অফিস, কলকাতা নর্থ, 5th ফ্লোর, ওরিয়েন্টাল ব্যাঙ্ক হাউস, DD1, সল্টলেক সেক্টর 1। তো এই অ্যাড্রেসে আমাদের 5/3/2021 আগে পাঠিয়ে দিতে হবে। যদি কোনো ইনকমপ্লিট থাকে বা উইদাউট কোনো ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু আপনাদের রিজেক্ট বলে ঘোষণা করা হবে। এবং সেকেন্ড লাস্ট কি বলেছে, অবশ্যই আপনারা একটা মুখ বন্ধ খামের নেবেন, খামের দেওয়ার পরে বা খামটা ফুলফিল করার পরে তার উপরে লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পিয়ন ইন সাবঅর্ডিনেট গ্রেড 2020 এবং 2021, এবং জেলার নামটা কিন্তু নিচে লিখে দেবেন ভালোভাবে, নাহলে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশানটি আপনাদের কিন্তু রিজেক্ট করা হবে। তো এটা মাথায় অবশ্যই ভালো করে লিখবেন, লিখে আপনাদের ওই যে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেসে বাই পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আমাদের পাঠিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এইরকম চাকরির খবর পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।